হ্যাঁ দাদু, তো যাতে যাতে বলি একটা গানে হোক। গান? সময় ঘরে এসে শুনতে পাইনি, ঘরে কেউ নাই না। ওরে বাবা, তা আমাদের সময়ের গান কেমন ছিল? এই গানটা না, না। টিপিকে জল না, গান ওটা চলবে কেন? এখন জল পুরো পড়ছে ব্যাকডেটেড হয়ে গেছে। না, আমাদের সময়ের গান বলছি। না না না, এই গানটাই ভালো এই আছে। পথ যদি না শেষ হয় আচ্ছা, তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এ দাদু, দমে সুন্দর গান জানিস। তা হ্যাঁ। আমি একটা রিকোয়েস্ট করবো দাদু, হ্যাঁ, হ্যাঁ। আমার দমে মনে হৃদয়ে লাগে একটা গান, হ্যাঁ। ওই টিপিক টিপিক জলে, ওটা ওই সুন্দর গানটা মনে আছে। হ্যাঁ। এই টিপিকি টিপিকি জলে আচ্ছা। আর চিটা মাটি গলে, ও বাপ। এই টিপিকি টিপিকি জলে আর চিটা মাটি গলে, আমি হুড়কে গেলি এ বাবা গো, রে। আমি থইরে গেলি গো, আস্তে, আস্তে, আস্তে। তোকে ভালে ভালে। ও বাবা রে, বাহ, দাদু, এই রসিক যে- দাদুই বটে। রসিক দাদু মানে? না না, ঠিক আছে ঠিক আছে, চ চ চ, ঘর চ, বউলাই দমে গাল দিবে না যে। মহারানী ঘুমাবে আর আমি এখানে একাই সব কাজগুলো করে করে মরি। শাশুড়ি ঢেরে সব থেকে আর ছোট বড়কে মাথায় চাপায় রেখেছে, কিছু বলতে পারে জ্বালা হয়েছে আমার। সকালে উঠে তুই নাস্তা কর, তুই এবারে সব কর। আরু মহারানী বটে তো হবে না, তোরা থেকে ফেলে রাখবো বল। কি হলো? কেন তুই তো বেলা করে উঠবি? আমি সমস্ত ঘরের কাজ করবো, এবারে নাস্তা বানালি, এখন এবার ঝাঁটাফাটা করছি, বাসনগুলো ধুলি, আর তুই কিছু করবি না। উঠে মহারানীর মতো চান করে বের আসে, নাস্তা খাবি নাকি? আমি ছোট থেকে দেরি করে ঘুম থেকে উঠি। শোন, ছোট থেকে যা করে করে বেকার ঘর সতর্ক ভাবে চলবে না। আমিও তো উঠছি। আমিও সকালে তো ভোরে ভোরে উঠতে লাগবো। অত অত কলে না তোরা আলাদা খাবি, একসাথে থাকিও, আমি খাটে খাটে মরবো। আর তুই এবার ঠিক মহারানীর মতো থাকবি, ওটা কে নিবে? একদিন হলো দুদিন হলো ঠিক আছে, রোজে রোজে তোর ব্যবসা আলাদা হয়ে গেছে আলাদা নাকি? খাবো সেটা আমাকে বলে লাভ নাই, শাশুড়িকে বলবে। শাশুড়ির তো তুমি কথা খাওয়াতে বলে পারবে রেখেছে, না, ওকেই তুমি করতে বলবো আমি। পারছো না, তো শাশুড়িকে বলবে, আমাকে বলে কোনো লাভ নেই। বেশি ইয়া দেখাচ্ছ না, যা না যা এখান থেকে যা। তুমি বেশি ইয়ে দেখো না, বুঝলে না? তুমি একা করে লাটলো যে তোমার সব কথা তো শুনতে আমি হবে। কাজ করে মরবো, আমি দুটো কথা শোনাবো, তুই তো কোনো কাজই করিস না। আমি তোমার কথা শুনবো না, তুমি শাশুড়ি লয়, সাথে তোমার কথা শুনতেই যাবো। শাশুড়িটাকে বলছি, ওকেই দিব, ওকে তোমাকে খানা বলবে খাওয়ালে না। আমিও পারবো না করতে। তোমাকে থাক বলবে মানে যেটা না, এখানে আমাকে পড়ে থাক, বলবে, আমি নাই করবো কোনো কিছু। আমাকে কি বলছো? আমার ঠিক কথা আছে, আমি টেম্পার বলতে দেখাও যাচ্ছি না। মাকে। হ্যাঁ, তুই তো তো মাকে মাথা বলবে। ধুয়ে রেখেছিস, নরকমকেই যাচ্ছি তুমি যাও, আমি ওকে তো রঙের মাছ সঙ্গে দেখাতে আসো না। হ্যাঁ, দুটো কাজ করলি বড় বড় বলি। হ্যাঁ গো, বলে এগুলো করবে তুমি? আর আমি সকাল থেকে যত কিছু কাজ করলি, তুমি ছোট বড় কিছু বলবে না? তো কি হলো করলিস তো, তোরা এমন করিস না। হ্যাঁ, তো কি হলো? আমি মানে খাটে খাটে মরবো, তখন কোনো কেউ দেখতে পাই না। তোরা কোন লোকের ঘরে কাজটা করতে যাচ্ছিস সেটা বল, না দুটো বাসন ধুতে যাচ্ছিস? লোকের ঘরে নাই করে আমি কাজ করে মরবো নাকি? আর ছটকি কিছু করবে না? ছটকির সাথে তো সঙ্গ দিস না, বুঝলি না? তোর যেটা কাজ সেটা তুই করে নিবিস। ঠিক আছে, তাহলে এবার নাস্তাটা যে করলি, এতগুলো বাসন পড়ছে, সেগুলো ধরে ঘরের মধ্যে ঢালি। ও কি বেলা করে উঠবে রোজে? রোজে তাহলে নাস্তা বানাস না, পেট দাবড়া দিয়ে ঘুমাই থাকবি। আমি আমার লাগে বানাবো, আমি আমার লাগে বানাবো, স্বামীর লাগে বানাবো। তোমরা আমরা ভোগ করবে কি খাবে? আমার ভিডিও খাইতে খুঁজছিস নাকি? যত কষ্ট আমার হবে, না ভিডিও খুঁজছিস। ছোট বড় কথা কি কিছু বলবে না? ওকে বলো, সবাইকে বলবো, তাহলে সংসারে কেউ থাকিস না। তুমি আমাকে বলো, তুমি কেন আমাকে বলবে? আমাকে পাইছো নরম, আমি কাউকে বলতে চাই না, বুঝলি না? আমারে ঘর, আমারে দুয়ার, আমি সবাইকে ডরাই বলবো নাকি? এ তুমি কথা আমার জানা লাগে না। কাজের লোক কিছু বলো না, বুঝলি? আমাকে বলবি টুকু কাজ করতে। ঠিক আছে, আসুক, ওকে বলছি আমিও। কত তোদের কথা লিখবো না আমি। তোদের সাথে আমার জ্বালা তো হয়েছে, বুঝলিস না? হ্যাঁ, ইয়াকে দেখছি না, ওয়াকে দেখছি না, ওয়াকে করে। এ ছোট বউ, এদিকে আসো না গো। কি হলো? হ্যাঁ গো বউ, দেখো বড় বউ আসেনি, কেমন বলছে আমাকে ঝঞ্ঝকাচ্ছে। হ্যাঁ, নাস্তা করছি আমি, কাজ করছি আমি, তুমি নাকি কোনোই করছো না, সবসময় ঘুমাতে থাকছো, দেরি করে দেখো ঘুমাই বসো মা, উঠছো। বলেছি শুনো, তোমার বড় বড় তোমার মনটা হিংসা আছে। তুমি জানো ছোট থেকে আমাকে, তুমি আমাকে তো দেখে শুনে তুমি বিয়ে করে নিয়ে এসেছো না? তুমি আমাকে যে চিনো যে আমি ছোট থেকে কেমন ঘরে মানুষ হয়েছি, কেমন ঘরে বড় হয়েছি, তা তো তোমার মাটির ঘরে ভাঙা ঘরে এসে নিয়ে অ্যাডজাস্ট করে আছি না? বলো। ওটা তো আমি জানি, ওই জন্য তো ওকে আমি দেখতে পারি না, ওই জন্য দুটো কথা শোনাই ওকে। তোমাকে ওর আমি কারণে ভালোবাসি, তোমাকে তোমার ছোট বেটাও কত ভালো, হ্যাঁ ছোট বেটাও ভালোবাসে, আমরা কত ভালোবাসি, সব জিনিসটা তোমাকে দিই না, ওই জন্য ওর চলন লাগে, গুড়গুড়ি ওইটাই লাগে। বটে আর, বুঝলি না? মানে আমাকে খাওয়াবো না, ও কথাটা বলছে যে আমি নিজে রাঁধে বেড়ে একাই খাবো। হ্যাঁ। তাহলে ভাব কত দূর হয়ে গেছে ও। হ্যাঁ, ওর মনে মনে তোমার হিংসা। ও মানে ও ভাবছে- শ্বশুর শাশুড়িকে দেখবে না, না। বুঝলি? আর জামা রাখবে না, ও একাই মানে ঘুরিয়ে ঘুরবে, হ্যাঁ। ও দুটো হাত খুলিয়ে তোমাকে নিয়ে। তোমাকে সেদিনকে দিলাম একটা শাড়ি এনে লুকায় লুকায়, হ্যাঁ, সেটাও দেখিয়েছে, সেটা দেখলি ওর পেটটা ফুলে গেছে। তো ওটাই ভাবছে- বটে। তো ভাবছে কি মা হয়তো ছোট বউয়ের সঙ্গে করেছে, তো তোমাকে আমি ভালোবাসি বলেই না দিই। তবে না দিয়েছি, তুই খটা ছাড়ে দিয়েছিস একদিনও? হ্যাঁ, কোনো পরামর্শ তো দিস না, কোনো কিছু। আর এখানে বলতে আছে ছাড়ে দে, শুন। হিংসা। ও যদি থাকতে আলাদা থাকতে খুঁজছে না, তো থাকতেই দে, বাদ দে। ধুনু করে দাও। ঠিকই বলছিস তুই। আমাকে না ভালো লাগে ওকে, ওর কথাবার্তা কেমন ঝঞ্ঝকাচ্ছে, আমারই ঘরে থাকছে আর আমাকে আরো ঝঞ্ঝকাচ্ছে। শাশুড়ি বলে একটা সম্মানই করে না।
এটা কি উচিত বড় বউ হয়ে? তুই বহুত ভালো মা আমার, বুঝেছিস? তুই অনেক ভালো। একটা তো আমি শুনছিলাম দাঁড়ায় দাঁড়ায় যে তুমি শাশুড়ি, তোমাকে অল্প পুচ্ছেই নেই, এটা বড় বউর গুণ। উয়ার দেখে আমি কি শিখবো? দাঁড়াও, ওকে আমি কিছু দিব না, তুই দেখতে থাক, সব তোকেই দিব। হ্যাঁ। ওকে যদি কিছু একটা কুটা ছোঁয়াছি না, তাহলে আমার নামও জয়াল। ওই জন্যই তো বলছি পরকিকে ঘর থেকে বের করাবো, দেখেন আমাকে বেশি বলছে। দেখো তুমি কাজে বেরোবে। হ্যাঁ ওই জন্য আর জানো সকাল থেকে কত যাবে ছিল মায়ের সাথে আর ছটকির সাথে। ছটকি তো সকাল থেকে তুমি জানো কত বেলা করে উঠে কোনো কাজ করবে না, সেটা মা সবসময় সাপোর্ট করবে। ওর জন্য দেখো তুমি একদিন ঘরটা ভাঙবে। এত কুটকুটে না, এত তো কোনো কাজ করবে না, আমার সাথে লাগবে, এবার আমার লিয়ে খারাপ করবে। আমি কি মাকে ভালোবাসি না, বলো মায়ের লিয়ে খারাপ চাই, কিন্তু মাকে এমন পটি পড়াবে যে না ছোট ভাই ভালোবাসে, বড় ভাই ভালোবাসা নাই। তুমি দেখবে ও একদিন আমাদের ঘর থেকে তাড়াবে, না আলাদা হবে ঘর সংসারটা, দেখে নেবে তুমি। আমি যদি বলছি তেমনি তো কত একটু বুঝে শুনে চলবার বসে না, তুই কেন ওর সঙ্গে লেঠাই পড়ে থাকিস? হ্যাঁ তারা পড়ে থাকবো না, তুমি বলো আমি একাই কাজ করে মরবো? সকাল থেকে উঠিলে এবার রাঁধবে কোনো আর এবার সিনাতে গেলাম, এবার নাস্তা করে এবার ফোন ডালি থাকবে, তাহলে সকাল থেকে আমি সব কাজ করবো, এবার রান্না বাড়াও করবো। তো ওগুলো আমার মাটা শরীরটা দেখতে পাই শরীর না। নয়, ওটা তোমার মাটাকে তুমি বলবে না। চলো ছোট পয়সা পড়ে, ছোট পয়সা পড়ে। আমরা তো ধরো কাজে যাই, বলছি মাটা কি ওগুলো দেখতে পাই নাই? হ্যাঁ যে কে করছে কে না দেখতে করছে। ভালো বলবে না, ঠুলি দিয়ে আছে চোখগুলো, বুঝলে? কেন বলবে ছোট বউ ওর আদরের বউ, ওর ভালো এরকম বউ, করলে তো বড় হবে লোকের না। বউ। ঠিক আছে শুনো, আমি এখন কাজে যাচ্ছি, এখন মুডটা খারাপ করে যাবো না, বুঝলে? কাজে আসে বলবে। আমি কাজের লাই আসেলি, তারপর মায়ের সঙ্গে গল্প করবো আর ওয়ার সঙ্গে গল্প করবো, বুঝলে? ঠিক আছে যাও, টিফিনটা আমি নিয়ে আসছি। জলদি করে আনো। পিঙ্কি, এ পিঙ্কি, কোন দিকে গেলে? হ্যালো, সবজি তরকারি নিয়ে যা। ভালো লাগবে আমাকে এগুলো। শুনো বসে কথা আছে, আসো ঘর দিকে, কি কথা গো? এখানে বসো। বলো। তোমার বড় বৌদি তোমার উল্টা পাল্টা পড়াচ্ছে, দুটো কাজ করে কি না করে তোমার মাকে লাগান বাজান করছে। ওদের সঙ্গে খাবার ইচ্ছা নাই, ভিনু হবার ইচ্ছা আছে, বুঝলে? এমনি বলছি। হ্যাঁ দাদা কি বললো? আমি বলকার সঙ্গে কোনো কথাবার্তা হয় নাই, আমি তোমার বৌদির গুণটা বলে দিলাম। আর মায়ের সঙ্গে আমার একটু ভালো প্রীতিটা আছে না, ওইটা খুঁজে কোনো রকমের ছাটাই করার। তো শাশুড়িকে দেখবো না, কাকে দেখবো বলো? সে তো ঠিক, ওরা তো দেখাতে হবে মাকে, বলো ও তো নিজেও দেখবে কি না, আর আমি যে তোমার মাকে ই করি সেটা জ্বলানো লাগে। আর না শোনো, এমনি করলে হবে না, দাদাকে আগে বলতে হবে ব্যাপারটা। ও সংসারটাকে ভেঙে গুছিয়ে দিবে, ওকে তো ভালো 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 হবে না। ওকে আলাদা করে কি দাও। করে হবে? দাদাকে না বললে কি করে হবে? এবার ঘরের বড় সংসারে দাদা। থাকতে খুঁজছে না। ও সকাল আমি আরে একটু বাবা, দেরি করে ঘুম থেকে উঠি। আমি ওটা বলছি না, দেরি করে উঠো, সকালে ওঠার কোনো যায় না। তোমরা ঘরে পাট ঝাট করো, আমার যেমন কাজ থেকে এলো সবজি বিকে সরকারি দিকে, দাদা যাবে অফিস। আমি যেন দেরি করে উঠি কি না, তো তুমি সারাদিন যে কাজ করি সেটা কোনো দাম নাই। এবার দেরি করে উঠবো না তো ডেলি তোমার মাকে শোনাবে, আমাকে তোমার মেহনাবে। আমি তো সকাল সকাল ভোরে ভোরে উঠতে পারবো। তুমি তো আগে ঠিক আছে, বলেছিলে দাদা তো তোমাকে কাজে চলে গেছে না এখন, দাদা কাজ তো বিকালে দিয়ে মায়ের সঙ্গে একটা আলোচনা হবে। এমনি ভিনু কি হয়ে যাবো? ভিনু হওয়াটা শোনো, ভিনু করে দেওয়াটা ভিনু হওয়াটা ভালো নয়। একটা হাঁড়ি বসানো এটা তোমার বৌদিকে বুঝাগা। খরচাটা কম হয়, আর এখন 3 লোক 3টা হাঁড়ি করে নেবো, মাকে এবার কে দেখবে? শুনো, সঙ্গে সাথে থাকার মানে কি? ও কিছু করলো, আমি কোনো কাজ করলাম, তবে না সংসারে একসঙ্গে থাকা। সঙ্গে সাথে ও বলবে কু কিছু করবে নাই, আমাকে বলে সব কাজ করতে। আমি তো সকাল সকাল উঠতে লাগবো ভোর ভোরে, তুমি সকালে সারাদিন যে কাজ করি সেগুলো করে লাই, আর বলবো তুই কোনো কাজই করিস না। ওটা একটা ফেসলা করতে হবে, দাদাকে আসতে দাও। না আমি তো করার কাজ করি, তা কেন বলবে যে আমি করি নাই? আমাদের মেয়ে ছিল মহারানী তোমার দেরি করে ঘুমাই উঠি আর করি, তোমার মেহনত থাকে। আমি ওর মেহনত দিব না, পরিষ্কার কথা বলেছি। বললে তো কি না ও কি বলে? তোমার মা কেন বলে, আমি কেন বলি? তো এটাই তো বলছি, আমার শাশুড়ি করে বলে দেয়, বাহ, আর ও বাহ, শাশুড়ি শাশুড়ি হতে যাচ্ছে। বৌদি আমি বৌদি ওর বলে। কথা শুনবো না, আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি। তোমার মা ঠিক আছে, বলতো ঠিক একটা শুনতাম, ঠিক আছে, ওর কথা কি লিখবো? ওর খাই না পড়ি, চলো দেখি ওর মা। ঘরটায় আছি। শোনো, মাকে আমি এখন বলে রাখছি যে এরকম ব্যাপারটা তো ঠিক নয়, ঘরে একটা ঝগড়াঝাটি অশান্তিটা এখন হঠাৎ ভিন্ন হয়ে যাবে সেই জিনিসটা ভালো লাগে। সবাই একসাথে আমরা বিনু হবো না, ওকে বাদ দিয়ে দাও। একসাথে সবাই তাহলে একটা জোর থাকে, ভিন্ন যেন পাড়ার লোক হাসবে যে এরা ভিন্ন হয়েছে, এত সঙ্গে ঝগড়া লাগ কি কর, বুঝো নাই? চলো খাইতে দেবে, চলো আমাকে দুটো। বর্ষা হ্যাঁ আরে তুমি শোনো, কাজ থেকে তাহলে ভালো করে এবার মাকে ডাকি তুমি বলো যা তো বলো। আস্তে আস্তে একটু বসতেও দে, জলটাও দে। আস্তে আস্তে, আজকে কোনো কিছু করো না, রোজ রোজ কে লিও এরকম বলো না তুমি। আমি ডাকছি মা। ধর
আসে না একটু জলটা দিবে না এবার মাটার সঙ্গে যাই ঝগড়া লাগতে বলছে তোরা যাচ্ছি সব চ আয় আয় আয়। বলবে যাও। মা মা গো কি হলো রে কিসের কথা যাচ্ছি বলছি তোর কি একটু লাজ লজ্জা আছে না নাই হ্যাঁ শুধু ইয়াকে একাই খাটায় খাটায় মরাই বল না। বড়টা কো লাগা নিতে হয় বলবো না তুমি একটা পক্ষ দিবে দেখবে ছোট বড় কে সব ইয়া করবে কথা কি বলছি হ্যাঁ কত দি তোকে কি না আমি করো না ইয়া তো শুনি নাই ঘরের কাজ করতে 8 লাগে আর কোন লই একদম খাটে খাটে মরবে আর তুমি তখন দাঁড়া দেখতে তুই পাবে চুপ না থাক তুই চুপ থাক বলছে শোন মা আমি একটা কথা বলে দিছি আমি ঘরে ঘাটে থাকি নাই তুই ইয়াকে একাই কাজ করাবি নাই ওই ইয়াকেও কাজ করাবি ছটকাকেও ছটকার বউকে বুঝলি ওরকম করিস না ওখানে বলবে কো সাদা দুটা বউকে সমান কি দেখবি করে না সেটা তুই বল দুটা করে আরে কি করে সারাদিন বলো কাজের হিসাবটা দাও কে কি করে কেন রান্না বান্না করে তুই বাইরের কাজ করিস শুনে ওর জন্য সংসারটা ভাঙছে বুঝলি না ওর জন্য ও সব সময় তোমাকে পড়তে পড়ে তোর যদি না পয়সা আছে তোরা ভিনো খা বুঝলি সবাই একটা বলছে তোমার বাকি খাবে সে দিতে হচ্ছে তখন করতে হচ্ছে সেজন্য তো জমা লাগবে খাবো তোমার ওটা বলতে বাকি ছিল ভিনো খাওয়াটা ছোট বড় কান ফুসফুস দিলা না আজকে আই না তুই এদিকে আজকে আর সময় থাকবে না আজকে আর আলাদা খাবে আলাদা খাবো মাই আলাদা করছে তোরা আলাদা খাবি যা তোরা করতে খুঁজছে ওই জন্য করছে করছি না সবে মূলের গাছ দিই এর তুমি এ করছো ও নাই করবে কাজ কাজ আমাকে কে বলছে বৌদি তুমি তোমার হিংসা করো শুনলে কি বললে ও কাজ করবে তো না দোষ তো তোরও আছে আমি মাকে বলতে আলি তুই তবে কথা শুনান দিলি হ্যাঁ তোরও তো দোষ আছে আমি গল্প করতে এলে আমাকে গল্পটা করতে দে তোর চেঁচার আমার কি দরকার দাদা আর শোন ও করে শাশুড়ি লাজবার কথা আমাকে শুনতে হবে আমার শাশুড়ি আমাকে কিছু বলে না ও কেন বলবে সব সময় আমি আলি ভালো আমার কথা আমি করতে লিখব নাই। তুই দিলি খারাপ করে সব সময় চেচ্চারানি করে সব সময় আমাকে উল্টা না, না, দাদা, শোন। শাশুড়িটা কম মানে নাই ও অত ও চাচ্ছি কথা কি বলে বলবো আমাকে কোনদিন ও ঝঞ্ঝারি কথা বলে ই বলে আমাকে ওই জন্য আমি পারিনি ওকে সহ্য করতে না তো শুন ছটকা তোকে আমি একটা কথা বলে দিচ্ছি বল। আমি ইয়াকে দেখেও গেছি শুধু এই কাজ করে তুই আগে কাজ বাজ করতে বলবি ওরকম করলে তো সংসারটা ঝগড়াই হবে কেন এ আমিও কাজ করি ভালো করে বলে দিচ্ছি আমি তো তোমাকে দেখি নাই বৌমা তোমাকে তোমাকে আমি কোনো সামনে কাজ কাজ করতে করবো দেখি নাই আমি যখন আসি আগে কাজ করতে দেখতে পাই তোমার সমস্যা তোমার সামনে কাজ দেখ করবো। আমি বাজার হাট তুমি যাই থাকো। সবজি তরকারি বিকি আসি দেখি ও তো কাজ টাজ করতে দেখতে কোনো দেখি কাজ করো না তুমি যে চাও না বুঝলে পয়সা হয়ে কাজ করে তুই চুপচাপ থাক ওর এখন ইয়া হয়েছে পাখা উড়েছে বুঝলি ভিনু খাবে সেটা মায়ে বলো কাজ করি করি না দেখ দাদা আমি তোকে বল দিচ্ছি আমি সকাল 10টায় ঘর আসি একটু আধটু আমরা ঘুরতে যাই বৌদির ওটা হিংসা হয় আমি বলি আমরা বেড়ালে মুখটা ওর উলমে যায় হ্যাঁ ওটাই ওরা বলে বলে কাজকর্ম করে। আমার অলিবে আমি খাটে কথা সব আর ইয়া তুই হয়ে আসিস 6টার সময় চাকরি করে তুই একটু ঘোরা নিয়ে যেতে পারি না বেশি বুঝলি না উল্টো পাল্টা কি বলছি বইলে সালে সে করছে নাকি ওটা তো কেন বলবো? একদম মরে মরে হইতে হবে নাই আজকে সব ইয়া বহুত কথা উঠবে তোমাকে বেশি ভালোবাসো মা তোমাকে তোমার বউকে আমার তোমাকে ভালোবাসে না দাদা ভালোবাসে মা না। ওটা ঠিকই বলছে মা কিন্তু আমাদেরকে দেখতে পারে না আমি যেটা বুঝতে পারছি ওই না, কথা তুই তুই এটা ভুল ওরকমই বলছিস দেখে। দাদা ঠিক আছে মাকে আমি ভালোবাসি মাকে আমি সব বিরাট ভালোবাসে কাজ করতে হয় না যারা ভালো লাগে মরিস না আমি কাকুকে ভালোবাসি না তো তুই আলাদা খা তুই আলাদা খা আমি আলাদা খাবো হলো আর তোর জন্য ঘরটা হয়নি তোর জন্য আমি নিজের খাটে খাই নিতে পারবো না না শুনো আলাদা হলে হবে না আমাদের সঙ্গে তুমি থাকবে খাই তো হবে না কাকু হ্যাঁ তো তুই রাখ মাকে আমি আমার বউ একাই চলে যাবো আলাদা খাবো। আর একটা কথা মনে রাখবে যে আমরা আলাদা হলে তোমার বউয়ের কারণে ওর জন্য ঘরটা ভাঙিলো ভালো করেছি বুঝলে ভালো করেছি ঘর না তো তুমি তোমার হিংসা করো বললে কি হবে? হিংসা করে আমি কাজ করে আমার হিংসা করে আর তোমার কোনো কিছু করবে না না ও কাজ ছাড় না করো আমরা হিংসা করি তো করি বাদ দে, বাদ দে, ও একাই করবে ঘরে চল। রান্না নিলে কে করো সব